ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 10 কোষে দেখি 1.2 এর একের দাগের সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে করেছি। আজকে বাকি প্রশ্নগুলো করব। দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলেছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি। দেখো বলেছে একটা বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, কিন্তু প্রশ্নে কোথাও বলে দেওয়া নেই যে বাড়িটি মোট কত অংশ আছে। তাহলে আমি লিখব মনে করি সম্পূর্ণ বাড়িটি এক অংশ, এটা আমি ধরছি, ঠিক আছে। মনে করি সম্পূর্ণ বাড়িটি এক অংশ। এরপর প্রশ্নে বলেছে যে বাড়িটি রং করা হয়েছে কত অংশ রং করা হয়েছে, প্রশ্নে স্পষ্ট বলে দিয়ে আছে। দেখো 1/5 অংশ, 5 অংশ। তাহলে এখান থেকে আমাকে প্রথম বের করতে হবে যে কত অংশ রং করতে বাড়িটি বাকি আছে। তাহলে আমি লিখব অতএব বাড়িটি রং করতে বাকি আছে। দেখো প্রথম এখানে বুঝো যে মোট সম্পূর্ণ বাড়িটা মোট কত অংশ আছে, এক অংশ আছে। এই এক অংশের মধ্যে 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে মোট অংশ থেকে যেটা রং করা হয়েছে সেটা বিয়োগ করলেই বাকি কত রং করতে বাকি আছে সেটা বেরিয়ে আসবে। তাহলে মোট অংশ কত, 1 থেকে বিয়োগ করব 1/5 অংশ, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করব এখানে। তাহলে নিচে কত হবে 5, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 1 5 বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয়, ভাগফল 1 হয়। 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 1, অর্থাৎ 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, আর নিচে 5, অর্থাৎ 4/5 অংশ রং করতে বাকি আছে। কিন্তু প্রশ্নে বলেছে, প্রশ্নে কি জিজ্ঞেস করেছে দেখো যে বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে, মানে শতকরাই। তাহলে আমি লিখব অতএব বাড়িটি শতকরা রং করতে বাকি আছে, শতকরা রং করতে করতে বাকি আছে। দেখো শতকরা বের করতে বলেছে, তাহলে এত অংশ বাকি আছে রং করতে, তাহলে আমি লিখব 4/5 অংশ রং করতে বাকি আছে। যেহেতু শতকরাই বলেছে, আর শতকরা মানে আমরা জানি 100, তাহলে 100 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। তাহলে যেটা বেরিয়ে আসবে সেটাই হবে কি শতকরাই। কাটাকাটি করব, 5 1 5, 5 20 100, তাহলে 4 20 কত হয়, 4 20 80%। তাহলে আমরা পেয়ে গেলাম যে বাড়িটি শতকরা রং করতে বাকি আছে 80%, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইখানটায় আমরা লিখে দেব উত্তর বলে, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে প্রশ্নে স্পষ্ট বলেছে, কি বলেছে যে নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কতজন আছে, 60 জন আছে। এরপর আবার একটা কিন্তু বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে কত পার্সেন্ট, সেটা বলা আছে 30%। তাহলে প্রথম এই 60 জনের মধ্যে 30% কতজন ছাত্রী আছে সেটা বের করব। প্রশ্নে তো আমাদের শতকরায় দেওয়া আছে 30% ছাত্রী আছে, কিন্তু আমরা জনসংখ্যায় কত আছে সেটা প্রথম বের করব। তাহলে আমরা লিখব অতএব 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে, ছাত্রীর সংখ্যা প্রথম বের করব, ছাত্রী আছে। দেখো মোট কতজন আছে 60 জন, তাহলে 60 ইন্টু ছাত্রীর সংখ্যা বের করছি, তাহলে ছাত্রী কত 30% বলেছে, তাহলে আমি কি লিখব 30/100, এতজন ছাত্রী আছে। এইটা সমাধান করলেই যে সংখ্যাটা পাবো সেই অতজন ছাত্রও আছে। তাহলে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 6 3 কত হয় 18 জন। তাহলে আমরা পেয়ে গেলাম যে মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 18 জন। তাহলে ছাত্র কত আছে, 60 থেকে ছাত্রীর সংখ্যাটা বিয়োগ করলেই ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে লিখব অতএব
নূরজাহানের শ্রেণীতে ছাত্র, প্রশ্নে জিজ্ঞেস করেছে ছাত্র কতজন আছে, তাহলে ছাত্র আছে কতজন আছে, মোট ছিল 60 জন, তার মধ্যে ছাত্রী আছে 18, এই 18 জন বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে 60 থেকে 18 বিয়োগ করলে কত হবে 42 জন। তাহলে আমরা পেয়ে গেলাম যে নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে 42 জন, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন, 120 গ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, ওই মিশ্র সারে কত সার কত কিলোগ্রাম আছে হিসেব করে লিখি। তাহলে দেখো প্রশ্নে স্পষ্ট বলেছে যে 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া কত আছে, দেখো যথাক্রমে 60% এবং 40%, তার মানে ইউরিয়া আছে 60% ও পটাশ আছে 40%। এটা তো দেওয়া আছে তাই না, দেখো পটাশ ও ইউরিয়া 60% এবং 40%, ঠিক। এরপর 120 গ্রাম মিশ্র সারে ইউরিয়া কত আছে আর পটাশ কত আছে আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখব অতএব 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া আছে, প্রথম ইউরিয়াটা আমরা বের করব, ইউরিয়া আছে কত আছে, দেখো মোট কত মিশ্র সার আছে 120 কিলোগ্রাম গুণিত কি হবে ইউরিয়া বের করছি, তাহলে ইউরিয়া কত 60%, আচ্ছা 60% মানে কত, এই যে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, পার্সেন্ট চিহ্ন মানে 100, তাহলে 60% মানে হচ্ছে 60 বাই এই পার্সেন্টের জন্য নিচে 100, এত কিলোগ্রাম, তাহলে কাটাকাটি করব, একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 12 ছক কত হয় 12 ছক 72, তাহলে 72 কিলোগ্রাম কি আছে 72 কিলোগ্রাম ইউরিয়া আছে। এরপর আমরা এখান থেকেই পটাশটা বের করব, তাহলে লিখব 120 কিলোগ্রাম মিশ্র সারে পটাশ আছে কত আছে, দেখো 120 লিখবো আমি, ইন্টু পটাশটা কত আছে, পটাশ 40% মানে 40 বাই পার্সেন্ট মানে কত আমি বললাম, পার্সেন্ট মানে 100, এত কিলোগ্রাম। এইটা সমাধান করব, কাটাকাটি করব, একটা শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, তাহলে 12 4 48 কিলোগ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম ইউরিয়া পেলাম 72, পটাশ পেলাম 48। প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করেছে, প্রশ্নে জিজ্ঞেস করেছে যে এই মিশ্র সারে, অতএব ফাইনাল উত্তর 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া 72 কিলোগ্রাম, কত পেলাম 72 কিলোগ্রাম, ও পটাশটা কত পেলাম 48, পটাশ 48 কিলোগ্রাম আছে। প্রশ্ন এটাই জিজ্ঞেস করে রয়ে যে ইউরিয়া কত আছে, ইউরিয়া 72 পেলাম, আর পটাশ কত আছে, পটাশ 48 পেলাম, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে খাতার দাম ছিল আগে, আমি লিখব যে আগে খাতার দাম ছিল কত টাকা ছিল, প্রশ্নে দেওয়া আছে 10 টাকা, আর এখন সেই খাতাটাই, কোন খাতাটা, যে খাতাটা আগে কিন্তু, এখন খাতার দাম হয়েছে কত টাকা হয়েছে 12 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে আগে ছিল 10 টাকা, এখন খাতার দাম হয়েছে 12 টাকা, তাহলে ক টাকা বেড়েছে তুমি বলো, 2 টাকা বেড়েছে। তাহলে আমি লিখব অতএব খাতার দাম বেড়েছে কত টাকা বেড়েছে, এখন 12 টাকা, তাহলে 12 থেকে আমরা 10 বিয়োগ করব, তাহলে 10 বিয়োগ করলে কত হয় 2 টাকা, অর্থাৎ এই 2 টাকা মাত্র দামটা বৃদ্ধি হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে প্রশ্ন, দেখো হিসেব করে দেখি খাতার দাম শতকরায় কত বেড়েছে, তাহলে খাতার দাম শতকরায় বেড়েছে, অতএব লিখব খাতার দাম শতকরায়
বেড়েছে। দেখো ক টাকা দাম বেড়েছে, আমরা জানি 2 টাকা বেড়েছে। এই যে 2 টাকা বৃদ্ধি হয়েছে বা বেড়েছে, এই 2 টাকাটা কত টাকার উপর বেড়েছে? আগে ছিল 10 টাকা, 10 টাকার উপর 2 টাকা বেড়েছে। তাহলে আমি লিখব 2 টাকা বেড়েছে 10 টাকার উপর, তাহলে 10 টাকার উপর 2 টাকা বেড়েছে, গুণিত শতকরায় বের করতে বলেছে, আর শতকরা মানে আমরা জানি 100, তাহলে 100 দিয়ে আমরা গুণ করব। এরপর কাটাকাটি করার পর যে মানে সংখ্যাটা আসবে সেটাই হবে শতকরা মান। তাহলে কাটাকাটি দেখো, এই শূন্য ক্যান্সেল, উপরে 2 আর 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20% খাতার দাম বেড়েছে। খাতার দাম শতকরায় বেড়েছে 20%, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 6 নম্বর প্রশ্ন, সৌমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। মানে আগে তাকে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন 6 টাকা, 2 টাকা বেড়েছে। আচ্ছা, বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসেব করি। তাহলে সুমিত্রাকে আগে বাস ভাড়া লাগতো ক টাকা? 4 টাকা, সমান 4 টাকা। এখন কি হয়েছে? এখন সুমিত্রাকে আমি লিখব সুমিত্রাকে এখন বাস ভাড়া লাগে, তুমি পুরাটা লিখো, বাস ভাড়া, আচ্ছা থাক এটা, সুমিত্রাকে এখন বাস ভাড়া লাগে ক টাকা? 6 টাকা। তাহলে 6 টাকা আগে লাগতো, এখন আগে 4 টাকা লাগতো, এখন 6 টাকা লাগছে। তাহলে এখান থেকেই বার করব যে বাস ভাড়া বেড়েছে, কত বেড়েছে? তোমরা স্পষ্ট বুঝতে পারছো, 6 টাকা থেকে 4 টাকা বিয়োগ করলে ক টাকা হয়? 2 টাকা। তাহলে এই 2 টাকা বাস ভাড়া বেড়েছে। কিন্তু প্রশ্নে আমাদের জিজ্ঞেস করেছে বাস ভাড়া শতকরা কত বেড়েছে। তাহলে অতএব বাস ভাড়া শতকরা বেড়েছে, দেখো শতকরায় বের করছি, তাহলে আমি কি করব বলো? 2 টাকা বেড়েছে, এই যে 2 টাকা বেড়েছে আগের প্রশ্নের মতনই, ক টাকার উপর বৃদ্ধি হয়েছে? দেখো 4 টাকার উপর 2 টাকা বেড়েছে, আগে 4 টাকা ছিল, তার উপর 2 টাকা বৃদ্ধি হয়ে 6 টাকা হয়েছে। তাহলে 4 টাকায় 2 টাকা বেড়েছে, গুণিত শতকরায় বলেছে, তাই 100 দিয়ে গুণ করব। 100তে কত বেড়েছে এটা আমরা বের করব। তাহলে দেখো 2 1 2, 2 2 হয়ে 4, এরপর 2 দিয়ে 100কে কাটবো, 2 50 100, তাহলে 2 1 2, 2 50 100, তাহলে 50 1 50, তাহলে 50% ভাড়া বেড়েছে। প্রশ্নে জিজ্ঞেস করেছিল বাস ভাড়া শতকরায় কত বেড়েছে, উত্তর পেলাম বাস ভাড়া শতকরায় বেড়েছে 50%, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকে 5টা প্রশ্ন করলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।